গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেছিলাম আমি আমাদের ব্যালকানিতে। চলো ব্যালকানিতে কী কী গাছ আছে তোমাদের দেখাই। এই দেখো, এই যে ফুলটা দেখছো, এটা তো সবাই চেনো। এটা 10টার ফুল বা 9টার ফুল কেউ বলে। তো এটা কিন্তু আমাদের সোসাইটির নিচ থেকে নিয়ে এসেছিলাম। তার সাথে একটা অপরাজিতা গাছ আছে, এটা কামিনী ফুলের গাছ। কামিনী ফুলটাতে এখন তো ফুল নেই, কিন্তু যখন ফোটে অনেকগুলো ফুল একসাথে ফোটে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ নয়নতারা, এটাও কিন্তু কিনে নিয়ে আসা হয়েছিল। আর দেখো কত সুন্দর কতগুলো ফুল ফুটেছে। আর পাশে যে 10টা ফুলের গাছ দেখতে পাচ্ছ, এখানে কুড়ি এসেছে কিন্তু এখনও ফুল ফোটেনি। চলো বাগান দেখতে দেখতে এবার পুজোটা সেরে নেওয়া যাক। তো চান করে আমি আর মা পুজোটা সেরে নিয়েছিলাম। এই দেখো, এটা আমাদের বাড়ির মন্দির। তারপরে জলখাবারের পালা ছিল, তাই ব্রেড সেঁকে নিচ্ছিলাম আমি আর আমার মায়ের জন্য। আর আমার কর্তামশাই আর পাপার অর্ডার হয়েছিল যে আজকে চিড়ে ভাজা খাবে। তার জন্য একটু মুংফালি ভেজে নিয়েছিলাম আগে, তারপরে অল্প অল্প তেল দিয়ে একটু একটু চিড়ে দিয়ে চিড়েটা ভেজে নিচ্ছিলাম। এই দেখো, চিড়ে ভাজা হয়ে গেছে, তার উপরে মুংফালি মিশিয়ে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছিলাম। আর তার ওপর থেকে কিছুটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো এর মধ্যে মিলিয়ে দিয়েছিলাম। আর একটা চামচ দিয়ে পাপাকে আর আমার বরকে দিয়ে দিলাম। তার সাথে মা রাতের বেলা সিমাইয়ের পায়েস বানিয়েছিল, সেটাও মা আর পাপাকে দিয়ে দিলাম। আর আমার এইসব মিষ্টি পায়েস একদম পছন্দ নয়, তাই আমি খাইনি। এরপরে ছিল আমাদের শাশুড়ি বৌমার একটু গল্পের পালা, সবজি কাটতে কাটতে। তো আজকে পেঁপের তরকারি হবে, তার জন্য মা পেঁপে কেটে নিয়েছিল আর তার সাথে আলুটা বসে বসে ছাড়াচ্ছিল। আর আমি এদিকে পালং শাকটা একটু বেছে রাখছিলাম, কারণ কিছুদিন হয়ে গেছে নিয়ে আসা হয়েছে, কিন্তু পালং শাকটা আর বানানোই কিছুতে হচ্ছিল না। তারপরে আমি আর মা একটু বসে কিছুক্ষণ গল্প করলাম সবজি কাটতে কাটতে। আর এরপরে ছিল রান্নার পালা। বেসিক্যালি বাড়িতে মাই রান্না করে, কারণ মায়ের হাতের রান্না সবার খুব পছন্দ। আমিও আস্তে আস্তে একটু শিখছি। তো এরপর মা পেঁপেটাকে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে নিয়েছিল। আর সাথে পেঁপের জন্য যে আলু, সেই আলুটাই মা কেটে নিচ্ছিল। তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম মায়ের। তারপরে মা একটা সাইডে গ্যাসের মধ্যে একটু সয়াবিনটাকে ময়দা দিয়ে একটু নেড়ে নিচ্ছিল। না হলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে না, ওটা একদম ভালো লাগে না, তার জন্য। এরপর মা পেঁপের জন্য মশলা করছিল। পেঁপের জন্য আজকে বর বলেছিল যে একদম হালকা পেঁপের ঝোল খাবে, তার জন্য বেশি মশলা না দিয়ে অল্প মশলা দিয়েই মা নেড়ে নিচ্ছিল। আর এইদিকে যে পেঁপেটা সেদ্ধ করা ছিল, এই সেদ্ধ করা পেঁপেটা মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছিল। আর একটু ফল খেয়ে তারপরে দেখো পেঁপে তরকারিটা হয়েও গিয়েছিল। পেঁপে দিয়ে তার মধ্যে জল দিয়ে হয়ে গেছিলো। আর এরপরে ছিল সয়াবিনের পালা। তো সয়াবিনের জন্য মা এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, জিরে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর একটু গরম মশলাও মিশিয়ে নিয়েছিল। আর বর যাচ্ছিল দাড়ি চুল এইসব কাটাতে। আমার বাড়িতে একজন দেওর থাকে, ওর সাথে। তো এটা হতে হতেই মায়ের সয়াবিনের তরকারিও হয়ে গিয়েছিল। খিদে পেয়ে গেছিলো, তাই আমরা তিনজনে মিলে খেতেও বসে গেছিলাম। ওই দেখো, মা মোবাইলে কিছু দেখতে দেখতে খাচ্ছিল, আর ওদিকে পাপাও খেয়ে নিচ্ছিল। আর আমি যেহেতু পেঁপের তরকারি খাবো না, তার জন্য আমার জন্য পটলের তরকারি বানিয়ে দিয়েছিল মা। আর তার সাথে একটু ডিম সেদ্ধ, সয়াবিনের তরকারি আর একটু শসা আর দই দিয়ে খেয়ে নিচ্ছিলাম। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়ার পরে টেবিলটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, ভালোভাবে মুছে নিচ্ছিলাম 2-3 বার। আর তারপরে ছিল গ্যাস পরিষ্কারের পালা। তো গ্যাস ওভেনটাও একটু সাথে সাথেই করে নিলাম পরিষ্কার। তো আমি পাপা মা তো খেয়ে নিয়েছিলাম, শুধু বর আর দেওর দুজন এলে ওদের দুজনের খাওয়ার পালা ছিল। তার জন্য এগুলো গ্যাসের উপরেই ছিল, ভাত আর তরকারি। শুধু গ্যাসটা এক সাইড থেকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর করতে করতে বর এসেই গিয়েছিল, আর আমাদের জন্য দেখো মিষ্টি পান নিয়ে এসেছিল। মা খেতে খুব ভালোবাসে মিষ্টি পান। তারপরে বরের অর্ডার হলো আমি ভাত খাবো না, চা আর একটু পাঁপড় ভাজা খাবো। তার জন্য একটা গ্যাসের মধ্যে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম, আর এলাচ আর বেশি করে চিনি দিয়ে একটা গ্যাসের মধ্যে একটু চাও বসিয়ে দিয়েছিলাম। তারপর হয়ে যাওয়ার পর বরকে দিয়ে এলাম চা আর পাঁপড় ভাজা, আর আমি খেয়ে নিয়েছিলাম একটু চিয়া সিডস দিয়ে দই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। বাই।